ওয়েলকাম ব্যাক টু অ্যাস্ট্রোল বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 2 মার্চ স্যাটারডে, আর এখন বাজছে সকাল 9:45। তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেইছিলাম যে মঙ্গলবার রাত্রিরে আমি মায়ের কাছে গিয়েছিলাম, আর আমার মধ্যমগ্রাম বাড়ি থেকে আমি দুটো ব্লগও আপলোড করেছিলাম। গতকাল দ্যাট ইজ ফ্রাইডে রাত্রিরে আমি এই বাড়ি ব্যাক করি। সবিক আমাকে নিতে গিয়েছিল, বাট কালকে আমি কোনো কিছু রেকর্ড করিনি, সেজন্য আজকে বড় ভিডিও তো দিতে পারবো না। বাট হ্যাঁ, কিছু শর্টস শ্যুট করে রেখেছি, যেগুলোর মধ্যে হয়তো একটা কি দুটো পোস্ট করব। সেকেন্ড বেডরুম তো আমার মোটামুটি সেটই আছে। এই ব্যাগটা আর এই প্লাস্টিকটার মধ্যে জামা কাপড় আছে, যেগুলো আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এটা তো আমার ল্যাপটপ ব্যাগ। তো এই ব্যাগ আর প্লাস্টিক আমি পরে আনপ্যাক করব। ফার্স্ট বেডরুমটা গোছাতে হবে, তো আজকে আমি এই বেডশিট আর পিলো কভার্সগুলো চেঞ্জ করব। বেডের উপরে ক্যাবিনেটসগুলো পুরো ক্লিন করেছি, আর বেডসাইড টেবিলটা ক্লিন করেছি। আর আজকে খাটের পিছন থেকে পুরো ঝুল বার করেছি। বেডসাইড টেবিলের নিচেও ঝুল জমে গেছিলো, সেগুলো সমস্ত বার করে ঝাড় দিয়েছি। এইবারে আমি বেডশিট পাতবো। ফার্স্ট বেডরুম কিন্তু আমার একদম সেট, যেমনটা তোমরা দেখতে পেলে। যে বেডশিট আর পিলো কভার্সগুলো আজকে চেঞ্জ করলাম, সেগুলো অ্যালং উইথ আদার জামা কাপড় মেশিনে এবারে কাচতে দেবো। বাট তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সবিক খাবে ম্যাগি, আর আমি খাবো দুধ আর মুসলি। সবিকের ম্যাগি এখানে রেডি, আর আমার দুধ মুসলির জন্য এখানে দুধ গরম করতে বসিয়েছি। আমাদের দুজনের ব্রেকফাস্টই একদম রেডি, ম্যাগি অ্যান্ড দুধ মুসলি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, জামা কাপড়ও মেশিনে দিয়ে এসেছি। পুরো ক্লিন হতে লাগবে হচ্ছে 53 মিনিটস। এখন বাজছে 12:20, আর মামনি এইমাত্র কাজ করে গেল। এখন আমি আর সবিক বেরোচ্ছি, আমরা একটু মোড় যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। স্যাটারডে মর্নিং, তাই ন্যাচারালি মোড়ে আজকে ভালোই ভিড় ছিল। তবে যেহেতু আমি লিস্ট করে নিয়ে গেছিলাম, তাই জন্য জিনিসপত্র নিতে আমার খুব একটা সময় লাগেনি। বাট লেট হয়েছিল বিলিং করতে, কারণ কি ওরা একটাই কাউন্টার ওপেন করেছিল। এখন বাজছে 1:10, আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। জামা কাপড়গুলো ক্লিন হয়ে গেছে, তো ওগুলো এবার মেশিন থেকে বার করে মিলে দেবো ব্যালকনিতে, অ্যান্ড দেন আমি স্নানে যাব। সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি ব্যালকনিতে, আর বাইরে মিলেছি হচ্ছে বেডশিটটা, আর সাথে একটা এসি ব্ল্যাঙ্কেট কেচেছিলাম ওইটা। 5 মিনিট মতো একটু বসবো, হাঁপিয়ে গেছি, তারপরে স্নানে যাব। আজকে আবার ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে। দুটো বৃহস্পতিবার পরপর আমি করতে পারিনি, তো ঠাকুরের জায়গাটা আজকে পরিষ্কার করব। তারপরে রাধাকৃষ্ণ মা লক্ষ্মীকে স্নান করিয়ে ওদেরও জামা কাপড় চেঞ্জ করব। ঠাকুরের জায়গা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। দুপুরে আজকে ভাতের সাথে হয়েছে লাউ শাকের চচ্চড়ি, আলু, কুমড়ো, বড়ি আর ডাঁটা দিয়ে। সাথে আছে পেঁপে দিয়ে ডাল, আর হয়েছে চুনো মাছের তরকারি পেঁয়াজ আলু দিয়ে। লাঞ্চ আমাদের এই শেষ হলো। এইবারে দেখো আমরা এখন কি খাচ্ছি। শীত যেতে না যেতেই আমাদের বাড়িতে চলে এসেছে আইসক্রিম। সবিক জেপ্টো থেকে আনালো বাটারস্কচ আইসক্রিম, আবার উপর দিয়ে দিয়েছে হার্শিজের চকলেট সিরাপ। এখন বাজছে 5:15। সারাটা দুপুর আমি খালি ঘুমাবো করলাম, বাট ঘুম আর হলো না। আমি আর সবই গল্প করেই কাটালাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে মোড় থেকে কি কি কিনেছি। রাত্রিরে আমরা বার্গার অ্যান্ড ফ্রাইস খাবো আমি আর সবিক, তো তার জন্য বার্গার বানস নিয়েছি, চিকেন প্যাটি নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি। তো যেহেতু চিকেন প্যাটি অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজটা ফ্রোজেন জিনিস, সেজন্য বাড়ি আসার পরেই ওইগুলো আমি ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছিলাম, আর তখন বার্গারের বানসগুলো বের করে নিয়েছিলাম। এছাড়া চন্দ্রমুখী আলু নিয়েছিলাম 1 কিলো, সেটাও বার করে নিয়েছি। তো যেই জিনিসগুলো এখনো বের করে গোছানো হয়নি, সেইগুলো এখন তোমাদেরকে দেখাবো। নিয়েছি সার্ফ এক্সেলের ইজি ওয়াশ লিকুইড, কমফোর্ট। আমার খুব কাশি হয়েছে, তাই জন্য সবিকে 1 ডাব্বা হনিটাসের কফ ড্রপস নিয়েছে। কেলগসের মিউজলি, ফ্রুট, নাট অ্যান্ড সিডস।
আচ্ছা, লায়নের খেজুর নেওয়া হয়েছে, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা। আর এই দুটো জিনিস হচ্ছে মাম্মামের সর্ষে আর কালো জিরে। এই বাড়িতে যখন শিফট করলাম তখন আমি একটা ম্যানুয়াল ভেজিটেবল চপার কিনেছিলাম পিজিয়নের, বাট কিছুদিন আগে আমি দেখলাম যে ওই চপারটার যে হ্যান্ডেলটা, যেটা টেনে বেসিক্যালি ভেজিটেবলসগুলো চপ করা হয়, সেই হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি অ্যামাজনে আরেকটা চপার অর্ডার দিয়েছিলাম, কালই অর্ডার দিয়েছিলাম, আর আজকেই ওটা কিন্তু ডেলিভার করে দিয়েছে। এইবারে আমি বাটারফ্লাইয়ের ম্যানুয়াল চপারটা নিয়েছি, ভালো রিভিউজ পড়লাম, এবার ইউজ করে দেখতে হবে। এই হলো বাটারফ্লাইয়ের চপার। আমার আগের চপারটাও 4 ব্লেডসের ছিল, আর এটাও সেম। এই হলো স্ট্রিংটা, যেটা পুল করে ভেজিটেবলস চপ করতে হবে। বাই দ্য ওয়ে, চপারটার প্রাইস নিয়েছে 279 রুপিস। এখন বাজে 6:20, আর আমি এবারে সন্ধেটা দিয়ে নেব। সন্ধে দেওয়া ডান। আমি চকলেট হরলিক্স খেলাম, সবিক চা খেলো। এইবারে আমি তো ছাদে হাঁটতে যাব, আর আজকে আমার সাথে সবিকও যাবে। এখন বাজছে 9টা, আর আমি চলে এসেছি কিচেনে। বলেছিলাম যে আজকে ডিনারে বার্গার অ্যান্ড ফ্রাইস খাবো, তো সেইটা বানাতে। আজকে সবিক সুমেরুর গ্রিলড চিকেন প্যাটি এনেছে, তো আমি প্যাটিগুলো তেলে ভেজে দিচ্ছি। মানে আমার প্যাটি ভাজা হয়ে গেছে, বার্গারগুলোকে অল্প একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে। একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে ওরা কাঁচা পেঁয়াজ আর টমেটো না দিয়ে এরকম পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে সেইটাকে ওই বার্গারের মধ্যে দিয়েছিল, তো আমিও আজকে সেটাই ট্রাই করছি। আর এমনিও কাঁচা টমেটো খেতে আমার বা সবিকের ভালো লাগে না, তো ওইটা আজকে স্কিপ করছি। বার্গারটা বানাবো, বাট তার আগে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নিচ্ছি। ডিনার রেডি, চিকেন বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ, সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও আছে। কিরে, কেমন খেলি? ব্যাপক খেয়েছি, পেট পুরো ভরে গেছে। আমার তো একটা বার্গার ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কসই হয়ে গেছিলো, বাট সবিকের জন্য আরেকটা বার্গার বানিয়ে দিলাম, বাট ওটাতে পেঁয়াজ দিইনি, ওটা চিজ দিয়ে বানিয়ে দিয়েছি, তো ওটাও ওর খুব ভালো লেগেছে। এখন টনিক মুভিটা লাগিয়েছি, ওটা আমি আর সবিক দেখবো। সবিক মুভিটা দেখেছে, বাট আমার দেখা হয়নি। সো চলো, আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।